নমস্কার, আমি স্মৃতিগণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লেমন চিকেনের খুবই সহজ রেসিপি। তা চলুন শুরু করা যাক। আমি এখানে একটি প্রথমে পাতিলেবু নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4 থেকে 5টির মতো পাতিলেবুর পাতা, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টির মতো এলাচ, আর নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদা, আর খানিকটা রসুন। রসুনের পরিমাণটা এখানে আমি আদার থেকে বেশি রেখেছি। এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি অর্ধেকটা পাতিলেবুর রস, স্বাদ মতো লবণ ও 2 চামচ গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এর মধ্যে টক দই দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এরপর চিকেনে দেওয়ার জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব। নিয়েছি 1 চামচের মতো গোটা ধনে, 2 থেকে 3টির মতো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 2টির মতো এলাচ, 2 টুকরো দারুচিনি, আর কিছুটা লবণ দিয়ে ড্রাই রোস্ট করে নিলাম। এটি মিক্সিতে মিক্সড করে নেব। এরপর আমি এখানে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে ধনেপাতা। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ পেস্ট হয়েছে। আপনারাও যদি শিলে বেটে নিতে চান তাহলে অবশ্যই বেটে নিতে পারেন, তার টেস্ট আরো সুন্দর আসবে। আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি, তবে পেস্ট কিন্তু স্মুথ হওয়া চাই। এরপর চিকেনের মধ্যে তো আমি টক দই দিয়ে দিয়েছিলাম আগে। এরপর এর মধ্যে সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম। দেখুন আপনারা, আর দিয়েছি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু চিকেনের মধ্যে একটা আলাদাই টেস্ট নিয়ে চলে আসে, তা আমরা সবাই জানি। এরপর চিকেনটি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ তো আমরা অবশ্যই ব্যবহার করব, আর যারা একটু ঝাল বেশি খেতে চান তারা কাঁচা লঙ্কা বলুন বা শুকনো লঙ্কা যে কোনোর একটু বেশি পরিমাণে বেশি রাখতে পারেন। এরপর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মাখানো হয়েছে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে 2টি এলাচ, 2টি দারুচিনি, একটি তেজপাতা দিয়ে খানিকটা ভেজে নিয়েছি। নেওয়ার পর চিকেনটি সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু চিকেনটির মধ্যে ঢাকনা দিয়ে দেব। আর আপনাদের বলে রাখি, চিকেনটি যে পাত্রে ছিল, মশলা যে পাত্রে মাখানো হয়েছিল, সেই মশলার সমেত খানিকটা জল দিয়ে কিন্তু আমরা চিকেনটির সমস্ত কিছু দেওয়ার পরে সেই জলটিও দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে ফুটতে দিয়ে দিয়েছি। এর মাঝেই আমি স্বাদ মতো তো লবণ দিয়েই দিলাম, আপনারাও অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। আর চিকেনের গ্রেভিটা ঘন করার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াই থেকে ঢাকনা খুলে এর মধ্যে আমি পাতিলেবুর পাতাগুলো দিয়ে দিলাম। আমি এগুলো অবশ্য কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম যাতে ভালোভাবে এর স্মেলটা বলুন চিকেনের মধ্যে চলে আসে। আমরা চিকেনটি যখন 80% সেদ্ধ হবে সেই মুহূর্তেই কিন্তু দেবো পাতিলেবুর পাতাটি। তারপর যখন পাতিলেবুর পাতা ওর সঙ্গে ভালোভাবে সেট হয়ে যাবে সেই মুহূর্তে আমরা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটি। জল দেওয়ার পর আমরা দিয়ে দেবো 2 থেকে 3টি মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম যেগুলো, সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের গ্রেভিটি কিন্তু ঘন হতে অলরেডি শুরু করে দিয়েছে। তারপর খানিকটা নেড়ে ছেড়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা মশলা। একেবারেই আমরা ধরুন প্রথমেই পুরো ভাজা মশলাটা দেবো না, আবার শেষে দেব। আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখুন আপনারা কতটা সুন্দরভাবে গ্রেভিটি ঘন হয়ে গিয়েছে, আর এর টেস্টও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। এরপর চিকেনটি যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আমরা সেই মুহূর্তে দিয়ে দেবো বাকি ভাজা মশলাটি। এই ভাজা মশলাটিও কিন্তু এর মধ্যে আলাদা একটা মাত্রা নিয়ে আসছে স্বাদের। এরপর যেহেতু আমার প্রয়োজন ছিল স্বাদের জন্য লবণ, সেই জন্য আমি শেষে দিয়ে দিয়েছিলাম। যাদের আপনাদের প্রয়োজন নেই যে শেষে লবণ দিতেই হবে সেরকম ব্যাপার নেই, আপনারা মাঝেও চেক করে দিয়ে দিতে পারেন। সেট থাকলে আর কোনো দেওয়ার প্রয়োজন নেই। তারপর চিকেনটি যখন একদম রেডি সেই মুহূর্তে আমরা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।